হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ মৌসুমি। আজ আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা পদ পটল ভাপা রেসিপি নিয়ে। এই রান্নাটা করতে মাত্র 15 মিনিট সময় লাগে, আর গরম ভাতের সঙ্গে খেতে এটা জাস্ট অসাধারণ হয়। একবার আমার মতো করে এই পটল ভাপা রেসিপি আপনারা ঘরে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তাহলে চলুন আর দেরি না করে দেখিনি এই পটল ভাপা রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। এই পটল ভাপা রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 7টা পটল নিয়ে নিয়েছি। তারপর পটলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি। এবার আমি পটলটাকে ছুরি দিয়ে গাটা ভালো করে চেঁচে নিচ্ছি। আপনারা চাইলে পটলে খোসা ছাড়িয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। আমি এখানে পটলটাকে চেঁচে নিয়েছি, তারপর এইভাবে দু আধখানা করে নিয়েছি পটলগুলোকে। দেখুন, এইভাবেই আমি পটলগুলোকে দু আধখানা করে কেটে নিয়েছি। এরপর আমি পটলটাকে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। এর জন্য আমি পটলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা আমি বেশি দেব না, বেশি হলুদ দিলে কি হবে, পটলটা ভাজার সময় তাড়াতাড়ি পুড়ে যাবে পটলটা, এতে খেতে ভালো লাগবে না পটলটা। এই জন্য হলুদের পরিমাণটা একটু কম করে দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। এরপর ভালো করে নুন আর হলুদটাকে আমি পটলের মধ্যে মাখিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে হলুদ আর নুনটা পটলের মধ্যে মিশে যায়। দেখুন, এইভাবে আমি নুন আর হলুদটাকে পটলের মধ্যে মাখিয়ে নিলাম। এরপর আমি এটাকে 2 মিনিট একটু রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি পটল ভাপাটার জন্য একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6 চামচের মতো পোস্ত আর 2 চামচ কালো সর্ষে, আর নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও নিতে পারেন। দেখুন, এটাকে আমি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এইভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে। সর্ষেটা আর পোস্ত যেন দানা দানা না থাকে, মিহি করে ভালো করে এটাকে মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। এরপর আমি পটলটা ভাজার জন্য গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর এখানে 6 থেকে 7 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষে তেলেও পটলটা ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি। লো টু মিডিয়াম রেখে আমি পটলগুলোকে ভেজে নেব। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এরপর আমি খুন্তি দিয়ে তেলটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। পটলগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে, তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রাখলে হবে না, লো টু মিডিয়াম রেখে পটলগুলো ভেজে নিতে হবে। হাই রাখলে কি হবে, পটলগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা শক্ত থেকে যাবে। সেই কারণে লো টু মিডিয়াম রেখে পটলগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, এরকমভাবে আমি পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে একটু ভেজে নেব। পটল ভাপাটা তৈরি করার জন্য পটলটাকে যদি একটু ভেজে নেওয়া যায়, তাহলে কি হবে, পটলের মধ্যে যে জল জল ভাবটা থাকে সেটা থাকবে না, পটলের টেস্টটাও খেতে ভালো লাগবে। যারা অনেকেই আছেন পটল খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু এটা খেয়ে নেবে, তাদের ভালোই লাগবে খেতে এটা। সেই কারণে পটলটাকে একটুখানি ভেজে নিতে হবে। দেখুন, এইভাবে আমি পটলটাকে ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। সমস্ত পটলগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন, পটলগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পটল ভাপাটা তৈরি করার জন্য একটা ঢাকনা সমেত একটা টিফিন কারি নিয়ে নিয়েছি। এবার এই টিফিন কারির মধ্যে আমি এখানে পেস্ট করে রাখা
সর্ষে আর পোস্তটা এখানে দিয়ে দেবো। সর্ষে আর পোস্ত বাটাটা আমি এখানে দিয়ে দিলাম 6 চামচের মতো। সর্ষে আর পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো এখানে সর্ষের তেল। 6 চামচের মতো সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু এখানে বেশিই দিতে হবে। এখানে কিন্তু সর্ষের তেলটাই দিতে হবে। এরপর আমি একটু দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন বেশি দেব না, কারণ পটলটা ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। আর দিতে হবে সামান্য একটু হলুদ। এরপর আমি নিয়ে নিয়েছি বাটিতে একটুখানি দুধ নিয়ে নিয়েছি। এই দুধের মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ আটা। আপনারা যদি এখানে পাউডার দুধ দেন তাহলে চিনিটা দেওয়ার দরকার নেই, কারণ পাউডার দুধের মধ্যে মিষ্টি থাকে। আমি এখানে গরুর দুধ দিয়ে করছি বলে সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু হাফ চামচের মতো আটা দিয়ে এটাকে ভালো করে একটু গুলে নিলাম। এবার আমি এটাকে এই পেস্টটার মধ্যে দিয়ে দেবো। দুধটা দেওয়ার পর ভালো করে চামচে করে এটা একটু মিশিয়ে নিলাম। এরপর আমি সামান্য একটু জল এখানে দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি দেব না, সামান্য একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। তারপর এটাকে চামচে করে আবার একবার ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমি পটলগুলো এক একটা করে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি যেভাবে পটলগুলো দিচ্ছি এরকমভাবে পটলগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে। এইভাবে একটু গ্যাপ রেখে রেখে পটলগুলো দিতে হবে। এরকমভাবে আমি সমস্ত পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি 4-5টা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। লঙ্কাটা আপনারা একটু বুঝে দেবেন, যদি বাচ্চারা খায় তাহলে একটু কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকনা দিয়ে দিলাম। এরপর আমি আগে থেকেই কড়াইতে একটু জল গরম করতে দিয়েছিলাম। জলটা দেখুন আমার ফুটে গেছে। এবার আমি এই টিফিন বক্সটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম। তারপর এটা ঢাকনা দিয়ে আমি এটাকে 15 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে 15 মিনিট আমি এটাকে ভাপে রান্না করব। 15 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। তারপর এটাকে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব। এখন নামাবো না, খুব গরম আছে, একটু ঠান্ডা হবে তারপর নামিয়ে নিলাম। দেখুন এটাকে আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে আমার পটল ভাপাটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা আপনারা এটা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর যদি আমার এই পটল ভাপা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন সকল বন্ধুদের সাথে। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার কোনো নতুন রেসিপি রান্নার ভিডিও নিয়ে চলে আসবো। ততদিনে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।